স্ট্রেস নজেল থাকে। তো এইগুলো সবই হলো তোমার ল্যাবের অংশ। এই ওয়েবগুলার 1 এবং ওয়েবগুলার 2 এর পাশে তোমার একটা সাকশন ভালভ থাকে। তোমাকে এটাকে আবার স্ট্রেস নজেল বলে থাকে। এটা যেটা করে আমার ওয়েব টিস্যুটা একটু রাইট অবধি পৌঁছে যায়, এটা যেন আরো ক্রস করে না যায় এরকম। তো এটার জন্য রাখে আরেকটা হচ্ছে ওয়েব এক্সস্ট পাইপ, তারপরে রিফ্লেক্টিং ওয়েব ক্লিয়ার, ওয়েবগুলোর ওয়ার্ড আমরা জানি। সেই জন্য আমরা ল্যাবে থেকে আসলে দেখতে পাবো, এখানে দেখানোর কোনো সুযোগ নাই। এইগুলো একটু জাস্ট ল্যাব যখন হবে তখন তুমি শুনো যে কখন হচ্ছে ওয়েবগুলোকে এইবার একটু সিস্টেম পর দিকে, তারপরে কোনো এইখানে একটা কথা আছে যে দেখো সিরিয়াল একটা আমি এই মার্কে এটা করছে লিখেছি, দেখো যে ওয়েব কিলার কখন তৈরি করে এই ফর্টিফিকেটটাকে। ইন্টারেস্টিংলি আমরা যখন ধরো ইনফেক্টিভে চাকরি করি, আমরা হচ্ছে পুলিশ বা ইয়ার্ড ইউজ করি না, যার মধ্যে ধরো লাইকা আছে, ধরো ফর্টিফিকেটের লাইকা বা সেমিলিমিটারের লাইকা ইউজ করেছি কোরের মধ্যে, আর ধরো শিপে রয়েছে ধরো কটন হোক বা স্পান পলি পড়ে রয়েছে। মজার বিষয় হলো এই যখন হচ্ছে আমরা মিলে নজরের মাধ্যমে ওয়েবটা পাস করতেছে, তো যেতে যেতে মনে করো মাঝখানে দিয়ে তোমার পাস করার ডান সাইডে যাওয়ার আগে এই কটন উপরে শিপে সরে এসেছে। তো যেটা হয়েছে সেটা পর্যন্ত পৌঁছেও গিয়েছে। তোমার হতে পারে কটনের পোর্শনটা পৌঁছেছে ভিতর থেকে, লাইটটা সরে ভিতর দিকে চলে এসেছে ড্যামেজ হওয়ার জন্য, অথবা এমন হতে পারে লাইটটা পৌঁছেছে কটনটা এদিকে চলে গিয়েছে। যে কোনো ঘটনাই ঘটতে পারে। তো এরকম ক্ষেত্রে যেটা হয়, এই কাপড়ের কুইক বরাবর দেখা যায় যে এই সুতার অংশটা জমে আছে, ওয়েবের সুতা এবং মোটা হয়ে আছে। অনেক সময় যেমন কাপড়ের মধ্যে পট ওয়েবের একটা সুতা হচ্ছে গিয়ে পারফেক্টলি যায় না, ছুটি কাটিয়ে আছে কাপড়ের মধ্যে। তো এই সমস্যাটা আমাদের মাঝে মধ্যে ফেস করতে হয়। তো কি ধরনের কাপড়ে বেশি ফেস করতে হয়, যদি না এটা হয় পলিস্পানিয়ান এবং পলি স্পান পলি যদি হয়, আর পলিস্টার যেহেতু সিটেজ বেশি করে, তাহলে একটা হচ্ছে সিটে হচ্ছে পলিস্টার আর ভিতরে হচ্ছে কি, তাই তো আইডি 13 ভালো কি বলেছি। ক্লাসে মোবাইল চালানো হচ্ছে ঠিক না, বলেছে সবচেয়ে বেশি প্রবলেম করে পলিস্পানের সুতাটা, অনেক ফ্যাক্টরি ভালো চালাতে পারে না, তারপর হচ্ছে বেশি কর্নের একটা যেটা বললাম যে কি বললাম যে উপরের শিট থেকে পলিস্টারটা কি করে এই ইয়াটা আমার লাইক্রা বাই স্মার্টের ভিতরে যেটা আছে সেটা সেপারেট হয়ে সরে আসে, এটা কি করে ভিতরে গেছে না, এই কি ওটাকে ধরছে আর তোমার সার্ফেস থেকে সরে আসছে। তো এটা ধরুন ফিলার আমরা ফিল করে দিচ্ছি যে 87 পাইছে, কিন্তু কাপড় হয়ে গেছে কি 40। এটা কি ধরার সুযোগ আছে নাকি? এই মেকানিজম এখনো ডেভেলপ হয় নাই, তাহলে এখানে কাজ করার কি আছে, সুযোগ আছে। সুযোগ আছে কি ধরনের, কি সুযোগ বলতো, ফটো ডিটেক্টিং সেন্সর তৈরি করতে হবে। বাবা আর ওয়েব সিএমপিএক্স এটা একটু পরে পড়াই, ঠিক আছে? ওয়ার্ক এবং ওয়েব সিএমপিএক্স এর ক্যালকুলেশন পরে করাবো। এটা খুবই ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষার জন্য, খুবই ভালো করে দেখবা যে স্টপ মার্ক কারেকশন। তো এখানে অনেক কথা লেখা আছে, আমি প্র্যাকটিক্যাল কথা বলবো। হ্যাঁ, এই যে স্টপ মার্ক কারেকশন অন দ্য বেসিস অফ লেট অফ এন্ড মডিফাইং মেশিন কন্ডিশন, এটা আমাদের একটা বড় সমস্যা। এই স্টপ মার্ক আমরা জানি, আমরা কনভেনশনাল মেশিনে আমরা করেছি কি যে যখন হলো ওয়ার্ক বা ওয়েটের ব্রেকেজ হয় তখনই মেশিনটা বন্ধ হয়ে যায়। আমরা জানি যে বন্ধ যখনই হবে মেশিন, তো
এর একটা হচ্ছে যে জাতি মতন আছে না, তো ধরো পিকটাকে পিক আপ করেছে এবং পিক আপ করার পর যখন রিল্যাক্স হয়ে গিয়েছে তখন কি পিকের যে অবস্থাটা স্পেস সেম থাকবে, সেম থাকে না। তো এটাকে এটা হচ্ছে কনভেনশনাল গুণে পরবর্তী পিক যখন আমরা ইনসার্ট করি এই পিক স্পেস সেপারেট হওয়ার জন্য কি হয়, একটা একেবারে শার্প হরাইজন্টাল মার্ক দেখা যায়, মনে হয় যে কিছু একটা হয়েছে। ঠিক, তো এটা যদি ধরো তোমার অ্যাপারেল বা ডাটাসের মধ্যে এসে যদি মার্ক দেখা যায় তাহলে তুমি এই আকারটা কিংবা কখনোই কিংবা তাহলে এখন মডার্ন মেশিনে যেটা করা হয়েছে এটাকে মিনিমাইজ করার ব্যবস্থা করা হয়েছে। কথা দেখছে মানে যতটুকু এই একটা পিকআপের ফলে কি কিছুটা সামনের দিকে যখন মুভমেন্টটা হয়েছে না, তাহলে কি করতে হবে, একটা পিকআপের ফলে এক পিক সমান হচ্ছে টেক ডাউন করেছিল না, তাহলে এখন কি করতে হবে ওই ওয়ান পিক সমান রিভার্স করতে হবে, তাই নাকি এক পিক সমান রিভার্স করতে হবে এবং কি করতে হবে সেটাকে রিভার্স পজিশনে রাখতে হবে। তাহলে এটা যদি করতে পারি পারফেক্টলি তাহলে কি হলো আমার যে দিকে সমস্যা হলো তাহলে পিকটাকে কি করতে হবে পারফেক্টলি চেঞ্জ করে আবার নতুন করে পিক স্টার্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে যেটা হবে স্টক মার্কেট যে প্রবণতা বা স্টক মার্কেট যে হিসেবে এটা আমরা মোটামুটি 80% 85% না 90% কি করতে পারি রিকভার করে ফেলতে পারবো। তারপরে যদি সেটা চোখে পাওয়া যায় খালি চোখে ওটা ব্যাখ্যা করবে, তাহলে আমাদের এটাই কাজ। তো এটা হচ্ছে মডার্ন মেশিনে সবচেয়ে বেশি কাজ করা হয়। আর তাহলে দেখো এই কাজ করার জন্য অনেক কাজগুলো পাওয়া যায়। এখানে বক্স আকার স্টক মার্ক ইলেকট্রনের কথা বলেছে, ওটা একটা এক্সপেরিমেন্টটা রেডিং দিয়ে দেখো যেটি আছে, যদিও চোখের লাস্ট থেকে দেখতে কষ্ট হচ্ছে বাট আই হোপ যে তোমরা প্র্যাকটিস একবার করে যেতে পারো। এখানে দেখো অনেকভাবে এই মেশিনের কন্ডিশনকে আমরা চেঞ্জ করতে পারি, যেটা ধরো এই ক্যাপ বেস করা টপ এর হাইটগুলো কন্ট্রোল করা হয়। আমরা ছোট ছোট ফ্ল্যাট বার পাওয়া যায়, বুঝছো, মিলিমিটার 1 মিলিমিটার ডেপথের ফ্ল্যাট বার বা ধরো 2 মিলিমিটার ডেপথের ফ্ল্যাট বার, এটা মাধ্যমে আমরা একটা একটা রিসার্চ করে এটাকে হাইট কি করতে পারি, কিছু করতে পারি, আর সামনে পিছনে সরাতে পারি তো প্রিসিশন লেভেলে। এরপরে বলেছি কি হাইট অফ দ্য ডিফারেন্ট দ্য শেড সাইজ, এটা আমরা জানি শেডের হচ্ছে শেড খুবই ইম্পর্টেন্ট, শেডের ডেপথ এবং শেডের লেন্থ এটা সামনে কি হয় একটা সুতার উপরে স্ট্রেস স্ট্রেনটা ট্রান্সফার। তো আমরা যদি পারি ক্যালকুলেট করে এটা একটা মডার্ন মেশিনে অটোমেটিক শো করে, তো আমরা হয়তো অল্প ক্রস করে দেখতে পারি যে এটা আমার ঠিক আছে। তোমরা এগুলো ক্যালকুলেশন মনে হয় কুইকিং ল্যাবে নির্মাণে শিখেছি, তাই না? এর মধ্যে ছিল না যে আমরা স্ট্রেস স্ট্রেন ক্যালকুলেট করি যে সুতার উপরে, এটা আমাদের খুবই কাজে লাগে এটা সেই বিরক্তির মধ্যে। এরপরে হচ্ছে যে টিচিং টাইমিং, টিচিং টাইমিংটা ইম্পর্টেন্ট। টিচিং রোলার আছে না, টিচিং রোলার বলেছি বা ট্যাক্সিং রোলার বলেছি বা কম্পেনসেটর রোলার বলেছি, যার নাম বলেছি। তো এই টিচিং রোলার আমার পারফেক্টলি সুতাটাকে রিল্যাক্স করবো কিনা, তখন কি শেড আমার ফুললি ওপেন অবস্থায় থাকবে। শেড যখন ফুললি ওপেন অবস্থায় গেল তখন আমার টিচিং রোলারটা সামনে থেকে পুরো সুতার যে অ্যাডিশনাল টেনশন আছে এটাকে রিল্যাক্স করতে পারবে। এইটা হচ্ছে আমাদের অ্যাসেস করে দেখতে হবে পারফেক্টলি ঠিক আছে, তাহলে দেখা যাবে আমার এই বারবার ওয়ার্কশপটা শিখতেছে বা ওয়ার্কশপটার প্রধান কারণ হচ্ছে ওয়ার্কশপটা টেকনিক্যাল ওয়ার্কশপটা শিখতেছে। আমরা দেখতে পেয়েছি আর সুতরাং যদি শিখে তখন কি হবে আমার স্টক মার্কেট বিষয়টা চলে আসবে। তো ওয়েটেশনটা শিখে অথবা ওয়ার্কশপ তো মেজরিটি যেটা আসে ওয়ার্কশপটা শেয়ার করবো আর পয়েন্ট আসছে ওয়েটেশন। এর হচ্ছে ইজিং অ্যামাউন্ট, এটা হচ্ছে ওয়ার্কের ইনপুট ক্যালকুলেশন। আমার মেশিন যেটা দেখাচ্ছে আমরা অনেক সময় এর ভ্যালু ক্যালকুলেট করে দেখতে হয় যে আমার মেশিন যেটা শো করতেছে বাস্তবে আমার ঠিক আছে কিনা, যে সুতা ইউজ করে সিগন্যাল ক্যালকুলেট করে একবার চেক করে দেখবা যে ঠিক আছে কিনা বা আসলে কোনো অ্যানোমালি শো করতেছে কিনা, এটা হতে পারে। এরপরে হাইট অফ দ্য কস্ট ফেল, আমার কস্ট ফেলটা শেডের সাথে অ্যালাইন কিনা, বা যে উপরে গেছে কিনা বা নিচে গেছে। তাহলে এটা গেছি একদম এই তোমার হচ্ছে ফ্রন্ট ফেস শেড, তারপরে হচ্ছে যে টপারের যে লেভেল আছে এবং ব্যাক ফেসের লেভেল, এগুলো হচ্ছে গিয়ে কতটুকু কম বেশি হয়েছে ওইগুলো লিমিটে রাখা। এগুলো হলো এটাদের ফ্যাক্টরিতে লগ বুক থাকে, যদি বিল্ডিং ফ্যাক্টরিতে ভিজিট করার সুযোগ হয় আবার ফ্যাক্টরিতে একটা লগ বুক থাকে, সাধারণত মেকানিক্যালের কাছেই থাকে, তো লগ বুক করে লিখে রাখে ক্লাস 4 ক্লাস 3 অথবা -3 এরকম টাইপটাকে ওরা লিখে রাখে। তো ওরা ওদের ফ্যাক্টরি ভাষায় ওরা বলছে যে এটা আমার কত দিয়েছে, বুঝতে পেরেছি?
টেলিগ্রাম যেটা শুধু করবো জিজ্ঞেস করবো এখন পরীক্ষার জন্য এইভাবে এরপরে হচ্ছে যে এই যেগুলো আমরা অলরেডি যখন ম্যানুয়াল করেছিলাম তখন আমি আলোচনা করেছিলাম আমার আশা করি যে এখানে আপনার কথা বলার তেমন দরকার নাই কুইক স্টাইল চেঞ্জ কুইক ওয়ার্ড চেঞ্জ তো কুইক স্টাইল চেঞ্জ মানে ধরো আজকের দিনে আমার 10টা মেশিন খালি হবে এই 10টা মেশিনে মনে করো এই আরেকটা বাড়া আছে পেমার যার হলো অর্ডার ধরো প্লেসমেন্ট হয়েছে আমার ফ্যাক্টরিতে এখন বড় অর্ডার আমরা কি করতে যাচ্ছি এই নতুন মেশিনের মধ্যে ইন্টিগ্রেট করতে যাচ্ছি তাহলে আমরা এটা পুরোটা ড্রয়িং টেকনিক করে রেখেছি দুদিন সেশনে এখন আমরা কি করব এই ফুল সেটআপটাকে আমার আমাদের সাইজ দুটো রেডি আছে এই ফুল সেটআপ থেকে সরাসরি মেশিনের মধ্যে ইন্টিগ্রেট করব তো বর্তমান মেশিন যেটা হচ্ছে একটা বিল্ডিং ব্লকের বুঝতে পেরেছি আমার উইকিং বা ওয়ার্কিং বা সাইজিং সহ তোমার হচ্ছে কি একেবারে ডিফারেন্ট সহ সরাসরি প্রশ্নটাকে চেঞ্জ করে ফেলা যায় মানে সরাই ফেলা যায় আপনি সরাই ফেলবো তারপরে এমন না তোমার হচ্ছে ফর্ম ক্লিক থাকে এসব ব্যাংকিং মধ্যে চলে যায় তারপরে যে ফর্ম ক্লিক যেটা উঠে করতে পারে একটা ফর্ম ক্লিকের মাধ্যমে ধরে এটা কি করে সরাসরি বের করে নিয়ে আসে নতুন অ্যাড্রেসটাকে আমি ইনসার্ট করে দিলাম দিয়ে কি করবে অ্যাড্রেস শুধু মেশিনটাকে স্পেস আমি রাখবো আর কোনো কাজ নেই কারণ এখানে যেটা আমার হবে কাজের পরিমাণ বা সময় এটা অনেক বেশি যাবে কারণ মেশিনের ডাউন টাইম আমার কি হবে ভ্যালুটি কমে যাবে আমার প্রোডাকশন রেট অ্যাকচুয়ালি একটা মান্থলি একটা ভালো প্রোডাকশন রেট পেয়েছি বুঝতে পেরেছি তো এইভাবে আমাদের কুইক স্টাইল চেঞ্জটা কি করে হেল্প করে প্রোডাক্টিভিটি বাড়াতে সহায়তা করে সিমিলারলি দেখো কি ওয়ার্ড চেঞ্জ তো ওই ওয়ার্ড চেঞ্জ হচ্ছে মর্নিং কলার একটা ব্যাপার হ্যাঁ এই ধরো আমার একটা প্রোডাকশন চলতেছে একটা বিকাল ধরো এই সেকেন্ডে প্রোডাকশন চলে তো ওয়ার্কিং বা সাইজিং যদি শেষ হয়ে যায় তাহলে আরেকটা মিট করতে হবে না পরের মিট ধরো 500 মিটার চলে শেষ হয়ে গেছে কথা বলে গেছে তো 500 মিটার হোক বা 1000 মিটার হোক চলে শেষ হয়েছে বা এখন আবার যখন নতুন মিট যখন হচ্ছে ধরো 2000 মিটার নাকি সাইজিং তাহলে যেহেতু সুতা আমার সেম এখন কি করবো সেম সুতা অটো নোটার মেশিন রয়েছে তো অটো নোটার মেশিনের মাধ্যমে আমরা কি করবো সেম প্রত্যেকটা সুতা একই সাথে আরেকটা নট দিয়ে দেবো আগে দেওয়া হতো ম্যানুয়ালি দিতে গেলে অনেক সময় লেগে যেত 6-7 ঘন্টা লেগে যেত সেটা কিন্তু ইফেক্টিভ এখন হচ্ছে যেহেতু মেশিনের মাধ্যমে দিই তো এটা হচ্ছে স্টাউলের যে মেশিন আছে আমাদের দেশে রয়েছে স্টাউলের মেশিন এই অটো নোটার এবং পুরো এই সুতাকে হচ্ছে অ্যাড করে মেশিনটা নষ্ট হয়ে যাচ্ছে বাট স্টিল দেখা চলে যাচ্ছে আমাদের যখন ল্যাবের শেষের দিকে চলে আসবা তখন এটা অবশ্যই দেখবো একটু বলে রাখবো ল্যাবের স্টাফ হবে যে আমরা কিভাবে অটো লঞ্চ করে থাকি মেশিনটা কেমন কিভাবে কাজ করে একটু জাস্ট দেখবো তো এটা হচ্ছে একটার সাথে আরেকটা সুতা ধরে নট দিয়ে দেয় যেটা কিনা আমরা হাতে দিয়ে থাকতাম আমাদের হাতে দিয়ে আমাদের এখন লাগতেছে তাহলে এক ঘন্টার মধ্যে আমি কি করতে পারতেছি কোন সেট সুতাটা নট দিয়ে দিতে পারতেছি এবং আমার সুন্দর মতো একটা ক্লিপ পারফেক্টলি নট দেওয়া হয়ে গেল এখন এখানে ড্রয়িং বেসিক ফিনিশে আমরা এই সুতাকে সামনে দিকে টান দিলে কি হবে এই ডিভাইসগুলো পাশে চলে আসবে আজকে জিনিস হচ্ছে কুইক ডিজাইন চেঞ্জ এটা কি জিনিস তার মতো কেউ একজন কে বলতে পারবা যে এই কুইক ডিজাইন চেঞ্জ পরীক্ষায় আসবে ডিজাইন চেঞ্জ মানে কি ইয়ে করতেছে মানে কি এটা খুব কমন প্র্যাকটিস আমরা সাধারণত করে থাকি সেটা এক্সেল ধরে একটা বাল্কের ডিম চলতেছে বুঝতে পেরেছি বাল্কের ডিম ধরে চলতেছে একটা ধরে অর্ডার চলে তো ওটা ডিজাইন হয়ে একটা অর্ডার এবং ওই ডিমে ধরে সুতা আছে আমি জানি ধরো 6000 সুতা আছে আমাদের 6000 সুতা আছে এবং ওইটাতে ধরো একটা কপি একটা ডিজাইন চলে কপি মানে হচ্ছে কি ওর ট্রিটমেন্ট লেগেছিল ধরো 10টা তাহলে 10টা ট্রিটমেন্টে আমার ওখানে আছে তো এই যে ডিজাইনের একটা অর্ডার চলে হঠাৎ করে আমার একটা স্যাম্পল ডেভেলপ করতে হবে এবং যেটা এসেছে মনে করো একটা বায়ার ধরো কি আছে কি আমি একটা বায়ার আছে ওই বায়ারটা ধরো বলেছে যে আমাকে এই স্যাম্পল ডেভেলপ করতে তো আমি ভেবে দেখলাম আমার এই টিমটা যদি আমি খুব ভালো মতো 10টা ট্রিটমেন্ট লাগবে তো পুরো
গিয়ে জাস্ট কি করেছি, লিফটিং প্ল্যানটা চেঞ্জ করে দেবো। এসএনএম যে লিফটিং প্ল্যানটা চলতেছে এটা লিফটিং প্ল্যানটা শুধু আলাদা, বাট তারটা যা আছে সবকিছু সেম। এবং আরেকটা মজার ব্যাপার হলো এই যখন আমরা ড্রয়িং করেছি আর ড্রাফটিং প্ল্যান করেছিলাম, ড্রাফটিং প্ল্যান ছিল কি স্ট্রেট ড্রাফট, ড্রাফটিং কি ছিল স্ট্রেট ড্রাফট। তাহলে 10টার সাথে 10টা গেছে, যেটা আমার সবকিছু মিলে গিয়েছে। এখন শুধু কি করেছি, লিফটিং প্ল্যানটা চেঞ্জ করেছে, আমার যে রিকোয়ার্ড ট্রাফিক আমি সেটা পেয়ে গিয়েছি। তাহলে এটাকে কি বলতেছি, কুইক ডিজাইন চেঞ্জ। মানে যা আছে আমার মেইনটেইন মেশিনে বারণ আছে, এখন কি করেছি, জাস্ট শুধু মেশিনের যে তোমার ইন্টারফেস আছে, ইন্টারফেসের মধ্যে লিফটিং প্ল্যানটাকে চেঞ্জ করেছি। আমরা লিফটিং প্ল্যান, ড্রাফটিং প্ল্যান এগুলো কোনো কিছু মেশিনে করতে না, কি করতে শুধুমাত্র লিফটিং প্ল্যান। এটা কি শেষ হচ্ছে না? এটা কি মডেল আপ করেছো? হ্যাঁ, চারটা ভাষা করেছো। এটা কি করতেছো, এসিএফ এর করতেছো, সিমিলার টাইপের ইনফরমেশন। এসিএফ এর হচ্ছে একটা অ্যাডভান্স এর। তো আই থিংক যে তোমরা একটু রিয়ালাইজ করতে পারার কথা। আমরা সাধারণত মেশিনের মধ্যে কি করতে, লিফটিং প্ল্যান, এই প্ল্যানে করতে না, ডাম্পিং ও দেখেন, ডাম্পিং এ শুধু ডাম্পিং আর শুধু ড্রয়িং করা দরকার। তাহলে বোঝা গেছে কুইক চেঞ্জ, কুইক ওয়ার্ক চেঞ্জ, কুইক ডিজাইন চেঞ্জ, এগুলো হচ্ছে পড়বা এবং পাঠ্য নিজের ভাষায় লিখবা। এখানে এই কথাগুলো অনেক কিছু লেখা আছে, এগুলো একটু পড়ে পড়ে দেখো। এর মধ্যে রেডিও পড়ে কুইক চেঞ্জ, কুইক টেম্পলেট, এগুলো রেডিও মানে এত কিছু কিছু না, তোমরা নিজেরা একটু রেডিও, এটা হচ্ছে পিএসসি কিভাবে কাজ করে এটা আমরা অলরেডি আমি করেছি। পিক ফাইন্ডিং মেকানিজম, পিক ফাইন্ডিং মেকানিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কোথায়, পরীক্ষার জন্য না, যদি প্র্যাকটিসে চাকরি করো, তো প্র্যাকটিসে যদি চাকরি করো তাহলে হচ্ছে পিক ফাইন্ডিং মেকানিজম তোমাকে বের করতে হবে। এটা হলো অপারেটর যখন কাজ করবে তখন হলো এই সুতা যখন ছিঁড়বে, ও যদি ধরো পারে, এখন ইনিশিয়ালি তো ধরো অপারেটর নিয়োগ দিয়েছে, ও ধরো জানে না, তাহলে শিখাবে কে, তোমাকে শিখাই যাবে। এটার মধ্যে একটা যে ওই দিন পুরো হচ্ছে ট্রেনিং চলে, ট্রেনিং সেশন হয়। ট্রেনিং সেশনে এই অপারেটরদের ট্রেনিং দিতে থাকে, এটা কিভাবে অপারেট করবে, কিভাবে চালাবে, কোন জিনিসটা সেন্সিটিভ হয়ে দেখবে, টেক কেয়ার করবে, কোনো ফল্ট হলে তাকে রাখতে যাবে না। এটা হচ্ছে মাঝে মধ্যে সপ্তাহের মধ্যে 15 দিন পর পর ট্রেন আপ করতে হয়। নাহলে দেখা যাবে যে ওরা তোমাকে তুমি হচ্ছে ওদের জন্য হয়তো অনেক বড় প্রবলেম ফেস করতে পারো, আর ডায়াবেটিস তোমার হার্ট চলে আসছে, ফল্ট বেশি আসছে, এদেরকে ট্রেন আপ করতে হবে। এই বিষয়গুলো বিশেষ করে এই যে পিক ফাইন্ডিং মেকানিজম, তো এখানে আসলে দেখানোর কিছুই নাই। এটা হলো ল্যাব, এবং এটা কাটার পরীক্ষাতে যে বলে চলে আসবে এরকম না, ল্যাব থেকে একটু দেখার বিষয়। ল্যাব হচ্ছে কতগুলা, এবং আমরা এটা হলো কি হলো জাস্ট ইনপুট দিয়ে কাজ করি, যে রিভার্স করতে জাস্ট গিয়ারিংটা কিভাবে কাজ করতে, সেখানে মিক্সচার থাকে, বিভিন্ন গিয়ার, পিক ফাইন্ডার গিয়ার, গিয়ার ফাংশনাল গিয়ার, মোটর গিয়ার। আমাদের ল্যাবেও আছে মেশিনের মধ্যে সম্ভবত এই বক্সের মধ্যে দেখা সুযোগ নেই, যদি বক্স খুলে যায় তাহলে দেখলাম, না খুলে দিলে তাহলে দেখা সুযোগ নেই। আর এটা হচ্ছে কি থিওরিটিক্যাল, তোমরা নিজেরা পড়ো, এই ইলেকট্রনিক কন্ট্রোল টেকনোলজি, একটা মডার্ন মেশিনের কত কত ইলেকট্রনিক টেকনোলজি কাজ করতেছে, জাস্ট এটাই এগুলা নিজেরা একটু ধীরে ধীরে আশা করা যায় যে হয়ে যাবে, সমস্যার কথা না। তো অন্যান্য যে সিস্টেম অপশন রয়েছে, দেখো ববিন ব্রেকেজ, ববিন কোথায় লাগে, আমরা যখন কিনা এই গ্যারেজে যাবো দেখবা যে গ্যারেজের মেশিনের বোথ সাইডে হলো ইনফ্লেমের পাশে উপরের দিকে দেখা যায় এখন গোল একটা চেম্বার আছে, যার মধ্যে এই ছোট্ট ববিন আছে। এরও করেছিলাম না, এরও তো তোমাদের পড়াই নেই, তো তোমাকে হয়তো বা পড়াবো। তো এখানে এই ববিন থাকে, এটা হচ্ছে দুইটা ববিন থাকে, এই ববিন হচ্ছে রোটেট করতে পারে। এর মানে হচ্ছে যে আমরা হাফ টুইস্ট অথবা ফোর টুইস্ট, হাফ টুইস্টটা মূলত ধরো হচ্ছে কি মিটারটা ওয়েটেজ চলে যাচ্ছে, বুঝছো,
তো এই ওয়েটের সুতা হচ্ছে আমার ধরো এই পোর্শনে ধরো তোমার সেলফেজই হয়েছে ঠিক আছে, কিন্তু এই সেলফেজটা যেন এই সুতা এখান থেকে বের হয়ে না চলে আসে, এই জন্য এটাকে হচ্ছে আমরা এইভাবে লক করি। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ওয়েটের সুতাকে কি করা হয়, লক করা হয়। এই লকটা হয় হচ্ছে হতে পারে সেটা হাফ প্লেন, হাফ প্লেন মানে হচ্ছে হাফ টুইস্ট, হাফ টুইস্ট মানে 180 ডিগ্রি। আমরা অনেক সময় যারা গ্রামে যে বেড়া তৈরি করে দেখছো, বা অনেক সময় যে সুতোর পাটি আছে না, যেটার মধ্যে সুতা দিয়ে হচ্ছে র্যাপিং করে, এটাতে হয় হাফ টুইস্ট থাকে অথবা ফুল টুইস্ট থাকে। তো এটাই আমাদের কনসেপ্ট, এটা হচ্ছে হাফ টুইস্ট যেন, আরেকটা হচ্ছে কি ফুল টুইস্ট। এই দুইটা পাই আমরা ডিটেইলস পড়বো যখন ফরমালে যাব তখন, এখন আপাতত। তো এই যে লক করতে হয়, তো এই লক করার জন্য আমাদের এই যে সুতা আসে এটা কোথা থেকে আসে, ববিন থেকে আসে। এই ববিনের পোর্শনটা থাকে হচ্ছে এখানে ছবি আছে কিনা দেখি, এই যে এখানে দেখো, এখানে দেখতে পেরেছো ছবি আছে, একটা সুতা হচ্ছে ডামি সেলভেজের জন্য, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ না, এটা কিসের জন্য, ডামি সেলভেজ। এটা দেখা যায় না, আমার এখানে ছবিটা ভালো বোঝা যাচ্ছে না। তোমরা একটু ল্যাবে গেলে দেখো আর কি, ল্যাবে এসে ল্যাবে গেলে যে লক্ষ্য করবা যে এই পোর্শনটা, হ্যাঁ এই পোর্শন এবং এই পোর্শনে মেশিনে গ্যাজেটে যেটা পোর্শনে দেখবা যে হলো এই ববিন রাখা জায়গা আছে, ববিন, এবং এটা হচ্ছে গিয়ে হয় হাফ সাইকেল আর ফুল সাইকেল রোটেট করতে পারে। এটা হলো আমরা এরকম সেলফেজের পাশে এটাকে আরো ফিক্স করার জন্য বা এটার স্টেবিলিটি বাড়ানোর জন্য, আর এখান থেকে যে এক্সট্রা ইয়ারটা বের হয়ে থাকে এটাকে ক্যাচ করার জন্য আমরা ক্যাচ কর্ড ইউজ করি। ক্যাচ কর্ডের সুতা হলো এই যে এখান থেকে আসে, এই যে ওখানে যে উপরে ববি দেখছো না, উপরে হচ্ছে ক্যাচ কর্ডের ইয়ার, এটা হলো ধরে আমার কি করে ডাস্টবিন থাকে না, একটা ওয়েস্টেজ ক্যান, ওয়েস্টেজ ক্যানের মধ্যে হচ্ছে ফেলা হয়। তাহলে ক্যাসপট কি বলেছি বলো তো, ক্যাসপট কি বললাম, ডামি সেলভেজ যেটা তৈরি হয় এখানে ধরে আমার ওয়েস্টেজ পিন এর মধ্যে রাখার জন্য যেটা আমি ইউজ করতে সেটা কি ক্যাসপটের সুতা। ব্যাচার স্টক আমরা ব্যাচার নিয়ে প্রিভিয়াস ক্লাসে পড়েছি, মেশিন ব্রেক, নরমালি মেশিন ব্রেকের যেটা থাকে এটা আমরা জানি। এই যে এটা মনে হয় তোমরা দেখেছো যখন এই যে অ্যাক্টিভিটিতে গিয়েছিলাম, ওয়েস্টেজ পয়েন্টার আমাদের ল্যাবের মধ্যে রয়েছে, প্লাস্টিকের হয়ে থাকে বা এরকম স্ট্যান্ডার্ড হয়ে থাকে, যার মধ্যে ওয়েস্টেজের মধ্যে একটা টার্ন নিয়ে তারপরে হচ্ছে যে ডাস্টবিনের মধ্যে ফেলা হয়। এবং এই যে এখানে একটু দেখার সুযোগ আছে, এই যে এখানকার যে ছবি আছে না, ওই যে ডান সাইডে ওই হচ্ছে ছোট লেনো বক্স, ছোট্ট ববিন, দুইটা ববিন থাকে, হ্যাঁ যেটা দুইটা আমার ইউজ করতে পারে। তাহলে কি যেন অবশ্যই পরীক্ষার জন্য পড়বা, তাহলে লেনো কিভাবে কাজ করতেছে এগুলো একটু দেখো। কিলার কাটার আরেকটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা যখন কি ইনসার্ট করতেছি এটাকে লেফট এবং রাইট সাইড থেকে কাটতে পারি, বুঝছো? এই যখন ইনসার্ট করা শেষ হয়ে যাবে এই কাটারের জন্য একটা টাইম ফিক্স করা আছে, কারণ আমি ইনসার্ট করা কমপ্লিট হয়ে যাবে, যখন রেসপন্স আসবে তখন এই কাটার একটু অন্য কেটে দিবে বোথ সাইডে এটা। আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে এটা করব, আমি এই ক্লাসে হচ্ছে ওয়ার্ক এবং ওয়েট সিএপিএস এর পুরো ক্যালকুলেশন লিখব, এরপরে হচ্ছে রুটিং এর ফ্লোর ম্যানেজমেন্ট
টপিকসটা ম্যাক্সিমাম নিয়েছো